গরিব মানুষকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। অর্থের বিনিময়ে যারা একটি নারীকে বিয়ে করে, সে পুরুষ কোনোদিনও তার স্ত্রীকে ভালোবাসতে পারে না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও অন্যের হাতে পরতে হয়, তাও মানুষের অহংকার কমে না। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারোর মন। টাকা হলো পরম আত্মীয়, অনেক টাকা অনেক আত্মীয়, টাকা নেই আত্মীয় নেই। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগ ঈশ্বর আপনাকে ফিরিয়ে দেবেন। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারোর সাথে খারাপ আচরণ করবে না, হয়তো মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগও তুমি পাবে না। তুমি কি ভাবছ মানুষের উপকার করলে মহান হবে? ভুল ভাবছ। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই তোমাকে ভুলে যাবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত বিশ্বাস ও ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? বাইরের চেহারা দেখে কখনো কাউকে বিচার করো না। হতে পারে দামি পোশাকের ভেতর একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতর একটা বড় মন আছে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা কখনো ভাববেন না, কারণ আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাঁশ দেবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে কি লাভ? থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা কি জানেন? ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগানোর জন্য। কন্যা সন্তান কখনো অভিশাপ হয় না, কন্যা সন্তান হলো ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, দুই পরিবারের মুখ উজ্জ্বল করে। কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে ফিরে একদিন তোমার কাছেই আসবে, আজ হোক বা কাল। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই তোমার খোঁজ নেবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেও পারবে না। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ কেউ যদি দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তখন সে তোমাকে আরও ভেঙে দিয়ে চলে যাবে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের মনে থাকে সারা জীবন। মা থাকতে অবহেলা করো না, কারণ মা ছাড়া তোমার অস্তিত্ব শূন্য। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কারণ পৃথিবীর সবাই বদলে যায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। প্রয়োজনের থেকে বেশি কাউকে গুরুত্ব দিও না, কারণ অতিরিক্ত গুরুত্ব দিলে সে তোমায় সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। সম্মান দিলে সম্মান পাবে, সে ভালোবাসা হোক বা বন্ধুত্ব। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। ঠকার জন্য 1 এপ্রিলের দরকার হয় না। কাউকে বিশ্বাস করবে, সে এমনিতেই তোমাকে ঠকিয়ে দেবে। বাবার জীবন চলে যায় ছেলের জীবন বানাতে বানাতে, আর ছেলে লিখছে, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। স্বার্থপরতে তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে ঠিক প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যতদূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। যে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে তুমিও কষ্ট পাবে আর সেও বিরক্ত হবে। কাউকে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। এই পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়: রূপ ছাড়া মেয়ে, টাকা ছাড়া ছেলে। অনুভূতি, ভালোবাসা, মায়া, আবেগ এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ
মানুষ তত কম পাবে।